আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার অতি প্রিয় দিনী বোনেরা, আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের জীবনটা যেন একটা যান্ত্রিক দৌড়ঝাঁপ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সংসার, ক্যারিয়ার, বাচ্চা, রান্নাঘর আর সোশ্যাল মিডিয়া। আমাদের চারপাশের এই অস্থিরতা আমাদের অজান্তেই আমাদের মনের ভেতর এক গভীর হাহাকার তৈরি করেছে। কিন্তু বোনেরা, একটু ভাবুন তো, আমাদের এই অস্থির জীবনের শান্তির একমাত্র আশ্রয়স্থল হওয়ার কথা ছিল কোনটি? সেটি হল নামাজ। কিন্তু কি এক অদ্ভুত ট্র্যাজেডি দেখুন, আমরা যখন জায়নামাজে দাঁড়াই তখনই যেন দুনিয়ার সব চিন্তা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাজারে কি বাকি আছে, রান্নায় লবণ হলো কিনা, বাচ্চার পড়ার ডায়েরিতে কি লেখা ছিল, এমনকি কার সাথে গত পরশু ঝগড়া হয়েছিল, সবকিছু যেন ওই আল্লাহু আকবার বলার পরেই মনে পড়ে যায়। কেন এমন হয়? কেন আমাদের জায়নামাজে দাঁড়িয়েই বাজারের ফর্দ বা সংসারের খতিয়ান মেলাই? কেন আমাদের কপাল সিজদায় থাকলেও মনটা পড়ে থাকে ফেসবুকের নোটিফিকেশনে বা ড্রয়িং রুমের আসবাবে? প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু কিছু তথ্য দেওয়ার জন্য নয়। আজ আমরা আমাদের কল্ব বা হৃদয়ের ময়লা পরিষ্কার করব। আমরা জানব কিভাবে সেই নামাজ আদায় করা যায় যে নামাজে আল্লাহর আশ কেঁপে ওঠে, যে নামাজে চোখ দিয়ে পানি ঝরে, আর সেই নামাজ শেষ করে মনে হয়, ইস, এই নামাজটা যদি শেষ না হতো। বোনেরা, আমরা কি জানি খুজু আসলে কি? খুশু মানে হল আল্লাহর বড়ত্বের সামনে নিজের অন্তরকে বিনীত করা, আর খুজু হল শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে শান্ত রাখা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি একবার মসজিদে বসেছিলেন। এক ব্যক্তি এসে নামাজ পড়ল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। সে আবার পড়ল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি একই কথা বললেন। তিনবার এমন হওয়ার পর সে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। হাদিসে এসেছে, নবীজি নামাজের চুরির কথা বলেছেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি মানুষ নামাজে আবার আবার চুরি করে কিভাবে? তিনি বললেন, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিকমতো করে না, সেই হল নামাজের চোর। ভাবুন তো বোনেরা, আমরা কি দিনের পর দিন নামাজের চুরি করছি না? আমরা কি সিজদা থেকে ঠিকমতো পিঠ সোজা করে না দাঁড়িয়েই আবার সিজদায় চলে যাই না? হানাফি মাঝহাবের আলোকে নামাজের প্রতিটি ওয়াজিব এবং সুন্নতগুলো যথাযথভাবে আদায় করা আমাদের জন্য কতটা জরুরি তা আমরা অনেকেই ভুলে যাই। কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমাদের নামাজে হুশু না থাকে, যদি আমাদের মন অন্য কোথাও থাকে, তবে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার পরিবর্তে হয়তো পুরনো কাপড়ের মতো আমাদের মুখের উপর ছুঁড়ে মারা হবে। আমরা কি চাই আমাদের সারা জীবনের ইবাদত ব্যর্থ হয়ে যাক? নিশ্চয়ই না। তাই মনোযোগ বাড়ানোর কৌশলগুলো শেখা আমাদের জন্য এখন ফরজের মতোই গুরুত্বপূর্ণ। বোনেরা, আপনারা কি জানেন, নামাজের মনোযোগ জায়নামাজে দাঁড়িয়ে শুরু হয় না। এটি শুরু হয় আজানের ধ্বনি শোনার মুহূর্ত থেকে। আমাদের অনেক মা ও বোন আজান দিলে কথা বলতে থাকেন বা কাজ চালিয়ে যান। কিন্তু নামাজের প্রথম প্রস্তুতি হল আজানের জবাব দেওয়া। আজানের প্রতিটি বাক্য যখন আপনি হৃদয়ে ধারণ করবেন, তখন আপনার অবচেতন মন বুঝতে পারবে যে সুপ্রিম অথরিটি, মহান আল্লাহ আপনাকে ডাকছেন। দ্বিতীয় ধাপ হল পানি দিয়ে সুন্দর করে অজু করা। বোনেরা, অজু করার সময় তাড়াহুড়ো করবেন না। যখন আপনি হাতের কবজি ধুবেন, মনে মনে ভাবুন আপনার হাত দিয়ে করা গুনাহগুলো ঝরে যাচ্ছে। যখন মুখমণ্ডল ধুবেন, ভাবুন চোখের গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। অজু কেবল একটা পরিচ্ছন্নতা নয়, এটি একটি আধ্যাত্মিক গোসল যা আপনার আত্মাকে নামাজের জন্য পবিত্র করে তোলে। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করার মাধ্যমে আপনি জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। তৃতীয় একটি সিক্রেট টিপস দিই, অজু করে জায়নামাজে দাঁড়িয়েই আল্লাহু আকবার বলবেন না। অন্তত ২ মিনিট স্থির হয়ে দাঁড়ান। চোখ বন্ধ করে ভাবুন, আমি এখন কার সামনে দাঁড়িয়েছি? যিনি ৭ আসমান আর ৭ জমিনের মালিক, তার সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার ব্যস্ততাকে দরজার বাইরে রেখে আসুন। মনের দরজায় যেন একটা অদৃশ্য সাইনবোর্ড টাঙিয়ে দিন, আগামী ২০ মিনিট আল্লাহ ছাড়া কেউ আমার সাথে কথা বলবে না।
হানাফি মাযহাব অনুযায়ী আমরা যখন তাকবীরে তেহরিমা বাঁধি তখন আমাদের হাত থাকে বুকের ওপর। এই হাত বাঁধার মানে কি জানেন? এর মানে হল আমি আমার 2 হাত দিয়ে দুনিয়াকে পেছনে ঠেলে দিয়ে আল্লাহর প্রেমে বন্দী হলাম। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি পড়ি? অধিকাংশ বোন আমাকে বলেন, আপু, আমি তো সূরা ফাতেহার অর্থই জানি না। বোনেরা, আপনি যদি কারো সাথে কথা বলেন যার ভাষা আপনি বোঝেন না, আপনার কি সেই কথায় মনোযোগ থাকবে? মোটেও না। সূরা ফাতেহা হল বান্দা এবং আল্লাহর মাঝে একটি কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করল। নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান একটি চাবিকাঠি হল আপনি যে সূরাগুলো এবং তাসবিহগুলো পড়ছেন তার অন্তত সহজ অর্থটা জেনে নেওয়া। আপনি যখন সুবহানা রাব্বিয়াল আজিম বলছেন তখন হৃদয়ে অনুভব করুন যে আপনি আপনার রবের মহানত্বের সাক্ষ্য দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দৃষ্টির অবস্থান। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী কিয়ামের সময় সিজদার জায়গায় তাকাতে হবে, রুকুর সময় পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আর সিজদার সময় নাকের ডগার দিকে। এই যে চোখের নিয়ন্ত্রণ, এটি আপনার মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করবে। যখন আপনি রুকুতে যাবেন ভাবুন আপনি কত ক্ষুদ্র। যখন সিজদায় মাথা রাখবেন মনে রাখবেন বান্দা যখন সিজদায় থাকে সে আল্লাহর সবচাইতে কাছে থাকে। সেই মুহূর্তে সিজদাকে একটু লম্বা করুন। কাড়াহুড়ো করে মুরগির ঠোকরের মতো সিজদা দেবেন না। প্রতিটি রোকনের মাঝে ধীর স্থিরভাবে বিরতি নেওয়া বা তুমনানিনাদ বজায় রাখা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমি একটি অত্যন্ত আনন্দের সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের এই ছোট্ট দিনী পরিবারটি আজ 1 লক্ষ সাবস্ক্রাইবার বা 1 লক্ষ সদস্যের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। সুবহান আল্লাহ! আমার প্রিয় বোনেরা, এই সফলতা আমার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত এবং আপনাদের ভালোবাসার প্রতিফলন। আমি যখন এই পথ চলা শুরু করেছিলাম তখন আমার মনে একটাই ভয় ছিল, আমি কি আমার বোনদের কাছে সঠিক দাওয়াত পৌঁছাতে পারব? কিন্তু আজ আপনাদের এই সমর্থন আমাকে চোখে পানি এনে দেয়। আপনারা যারা এই চ্যানেলে যুক্ত হয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানিয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের এই সময়টুকুকে কবুল করেন এবং আপনাদের দ্বীনি ইলম বৃদ্ধির ওসিলা হিসেবে এই প্ল্যাটফর্মকে কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা জান্নাত পর্যন্ত বিস্তৃত হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই দ্বীনি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের একটি শেয়ার হয়তো কোনো পথহারা বোনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। এবার আসি একটি তাত্ত্বিক বিষয়ে। আপনারা কি জানেন নামাজে মনোযোগ নষ্ট করার জন্য ইবলিস শয়তান একজন স্পেশাল অফিসার নিয়োগ করে রেখেছে? তার নাম হল খিনজাব। সহি মুসলিমের হাদিসে এসেছে, উসমান ইবনুল আস রদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে নামাজি তিনি বিভ্রান্ত হচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা একটা শয়তান যার নাম খিনজাব। যখনই তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং তোমার বাম দিকে 3 বার সামান্য বাতাস সহ থুথু ফেলবে। বোনেরা, নামাজে যখনই দেখবেন দুনিয়াবি চিন্তা আসছে বুঝবেন খিনজাব আপনার কানে কুমন্ত্রণা দিচ্ছে। তখন মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। আরেকটি বিষয় মনে রাখবেন, নামাজে মন না বসাটা যে আপনার কাছে খারাপ লাগছে এটিই প্রমাণ করে আপনার ভেতরে ঈমান আছে। শয়তান চোরের মতো। চোর কি খালি ঘরে চুরি করতে যায়? না, সে যায় যেখানে হীরা জহরাত আছে। আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা বা ঈমান আছে বলেই শয়তান সেখানে হানা দিচ্ছে। তাই হতাশ হবেন না, লড়াই চালিয়ে যান। শয়তান যখন আপনাকে 100 বার ভুলিয়ে দেবে আপনি 101 বার আল্লাহর দিকে ফিরে আসবেন। আমার প্রিয় দিনী বোনেরা, আপনাদের জন্য আমি এখন 3টি বিশেষ আমল ও দোয়ার কথা বলবো যা ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ বাড়াতে জাদুর মতো কাজ করবে। প্রথমত, নামাজের আগে 2 মিনিট মুরাকাবা করা। জায়নামাজে দাঁড়িয়েই ভাবুন, এটিই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ভাবুন আপনার পেছনে মালাকুল মৌত দাঁড়িয়ে আছেন, সামনে জাহান্নামের আগুন আর আপনার পায়ের নিচে পুলসিরাত। এই ভাবনাটি আপনার নামাজকে বদলে দেবে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত একটি নতুন সূরার অর্থ শেখা। আমরা সাধারণত ছোট 4-5টি সূরা দিয়েই সারা বছর নামাজ পড়ি। এতে নামাজ অনেকটা অভ্যাসে পরিণত হয়। আপনি যদি নিয়মিত নতুন নতুন সূরা শেখেন এবং তার অর্থ বোঝার চেষ্টা করেন তবে নামাজে আপনার মনোযোগ দিতেই হবে, কারণ আপনার মস্তিষ্ক তখন নতুন তথ্য প্রসেস করবে। তৃতীয়ত, একটি বিশেষ দোয়া।
নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন যে প্রতি নামাজের শেষে যেন এই দোয়াটি পড়া হয়, আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার সুন্দর ইবাদত করতে। বেনেরা, আমরা তো আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না, তাই নামাজের মনোযোগ বাড়ানোর জন্যেও তার কাছেই সাহায্য চাইতে হবে। এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। প্রিয় বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি শুধু একটি কথা বলতে চাই। আমরা কি সেই দিনটির কথা কল্পনা করতে পারি যেদিন হাসরের ময়দানের সব ভয়াবহতা পার হয়ে আমরা জান্নাতের সবুজ ঘাসের ওপর সমবেত হব? একবার কল্পনা করুন তো, জান্নাতের একটি বিশাল ময়দান, সেখানে ইমাম হিসেবে দাঁড়িয়েছেন আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পেছনে নামাজের সারিতে দাঁড়িয়েছি আমরা, দুনিয়ার সেই গুনাগার বোনেরা যারা শত কষ্টের মাঝেও নামাজ ছাড়িনি, যারা বারবার মনোযোগ হারিয়েও আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেছি। সেই জান্নাতি নামাজে কি কোনো ভয় থাকবে, কোনো খিঞ্জাব থাকবে, কোনো মোবাইল নোটিফিকেশন থাকবে? না, সেখানে থাকবে শুধু প্রশান্তি আর আল্লাহর দিদার। হে আমাদের রব, আমাদের এই নামাজগুলোকে আপনি কবুল করে নিন। আমাদের কপাল যখন সিজদায় থাকে তখন আমাদের মনটাকেও আপনার আরশের নিচে সিজদা বনত করে দিন। আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। হে আল্লাহ, আমরা যেন আপনার সামনে দাঁড়িয়ে অন্তত একবার এমন নামাজ পড়তে পারি যা আপনাকে সন্তুষ্ট করে। আমিন, ইয়া রব্বাল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।